আমার নবী বলেছেন ওই বাবা আমার সামনে দিয়ে কোনো জিনিস নেবে না। আমার মায়ের বড় কষ্ট দেখা যায় পৃথিবী কোন ইবাদত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নবী আমার বলেছেন ইহসানা, তোমরা যদি জান্নাত চাও পিতা মাতাকে তোমরা জানের চাইতে বেশি ভালোবাসো। জোরে বলে বেঁচে থাকে কোনোদিন কোনো প্রকারে কষ্ট দেবে না। তোমার একটা বাইরের জন্য মা রাস্তার ভিখারি সেজে গেছে রে। তুমি বাচ্চাকালে মায়ের কাছে জিদ করেছিলে, মা তুমি আমাকে এই জিনিসটা নিয়ে দাও মা। তুমি মায়ের কাছে নেওয়ার জন্য কান্না করে গড়াগড়ি খেয়েছো। মায়ের কাছে কোনো টাকা পয়সা নাই, ওই সময় অভাব সংসারে বাবা। তবুও তোমার মা আজকে নিজের শোকে বিসর্জন দিয়ে অন্যের বাড়ির চাকরানি খেটে তোমার মায়া তোমার শোকটা মিটিয়েছে রে। ওই মাকে কোনোদিন ভুলে যাবে না। আমার নবী বলেছে রে ওই মায়ের পায়ের তরে হলো বেটা তোমাদের জান্নাত। বাবা রে আমার নবী মুস্তাফার মেসেজ চালিয়ে যায়। আমার নবী বারবার করে বলেছে মা বাবাকে কষ্ট দেবে না। মা সব চাইতে দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম নিয়ামত বাপ। ও জওয়ানেরা মায়া খাওয়া ধীরে বেটারা যদি কিছু হয়ে গেছে রে মা, মা পুরোপুরি রাত্রিতে ঘুম যেতে পারিনি। হায় রে মায়া মমতায় মা, আজকে সেই মাকে আমার জওয়ান ছেলেরা বাইরে বার করে দেয়। ওই ছেলেরা মাকে যেন আলাদা করে দেয়, মায়ের কাছ থেকে আলাদা করে দেয়। ভালোবাসার জন্য বিচ্ছিন্ন হয়ে যায় বাবা। ও বাবারা ওই সন্তানেরা শোনো, তোমরা যখন পিতা মাতা থেকে আলাদা হয়ে যাও, যখন তোমরা বাড়িতে কোনো জিনিস তোমরা সংসারের জন্য তুমি নিয়ে আসো, এই যে বাবুপাড়া জালসা থেকে যখন জিলাপির প্যাকেটটা নিয়ে যাও, ওই পেঁয়াজের প্যাকেটটা নিয়ে যাও, হাইরে বৃদ্ধ মা তোমাদেরকে ফেলিয়ে তাকায়। বাবার শরীর চলে না, শক্তি নাই, কেমন করে তোমাদেরকে এখন সে নিজে উপার্জন করে খাবে রে বাবা। ও জওয়ানেরা তোমার মতন একদিন তোমার বাবারও বয়স ছিল রে, যেই বয়সটা শুধু তোমাদের জন্য পিছনে খেটে খেটে তোমাদের সুখের জন্য দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য বাবা জীবনে কিছু করতে পারিনি, ভালো একটা শার্ট করতে পারিনি, ভালো একটা জুতো নিতে পারেনি রে। আজকে তুমি তাদের সামনে দিয়ে যখন ওই পটলিখানা নিয়ে যাও, মা দরজায় বসে বৃদ্ধ মা যেন ফেলিয়ে তাকাই। হাইরে সাধের সন্তান যার জন্য মরতে রাজি হলাম, আজকে সেই সন্তানের কাছে আমাদের পেট ভারী হয়ে গেছে। সন্তানেরা আমার নবী বলেছেন ওই বাবা আমার সামনে দিয়ে কোনো জিনিস নেবে না। আমার মায়ের বড় কষ্ট দেখা যায় পৃথিবী কোন ইবাদত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নবী আমার বলেছেন ইহসানা, তোমরা যদি জান্নাত চাও পিতা মাতাকে তোমরা জানের চাইতে বেশি ভালোবাসো। জোরে বলে আজকে সেই মায়ের সামনে দিয়ে তুমি যখন তোমার ছেলে মেয়ের জন্য পুটলিখানা নিয়ে যাও, মায়ের বুকটা ফেটে যায়। হায়রে সন্তান, যে ছেলের জন্য আজকে নিচে আমি ভিক্ষা করে খাইয়েছি, যে সন্তান আজকে কোটি টাকার মালিক আমি মা বানিয়েছি, সেই সন্তান আজকে কবরের জমিনে শুয়ে আছে। মা সেই সন্তানকে দেখতে পাই, আজকে সেই সন্তানের জন্য জমি জায়গা বিক্রি করলাম না, নিজে না খেয়ে বললাম, ডাক্তারের চিকিৎসা পেলাম না, আজকে সেই সন্তান মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। কসম খোদার, আজকে সেই মতন বাবা মা আপনিও কবরে যে তারা নাফসি নাফসি করতে থাকবে। কেন বাবা রে, আমার মা
আমার নবী মুস্তাফা বলেছে, খবরদার মাকে আঘাত দিও না। যে মা আজকে তোমার জন্য সমস্ত কিছু করলো, সে মায়ের জন্য একটা পুটলি হলো না, সে মায়ের জন্য এক মুঠ খাবার হলো না, সে মায়ের জন্য একটা শাড়ি হলো না, সে মায়ের জন্য একটা পোশাক আসলো না। হে মুসলমান, আপনি যেই সুখ আয়েশ আরামে জিন্দেগিতে কাটান, যেই বড় বড় বাড়িতে দালানে কাটান, কসম খোদার খেয়ে বলছি, এটাই আপনার জাহান্নামের বড় ইস্তেহার। সেই দংশন হয়ে আপনার উপরে কবরে এসে দংশন করলো দয়াল নবী মুস্তাফা সরওয়ারে কাউরু বাকা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা মা হারা যে কি কষ্ট আমি নবী ছাড়া কেউ জানে না। চলে বলে জি হ্যাঁ, আজকে বাবা মা কবরে জমিনে শুয়ে আছে, বড় বড় বাড়ি গাড়ি করে দুনিয়াতে আপনার ছেলে মেয়ে আপনার সংসার পরিবার নিয়ে ঘুরছেন, মজ মাস্তি করছেন। বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বাবা আজকে দিন মজদুরি করতে পারে না, খেতে যেতে পারে না। জি হ্যাঁ, আজকে সেই বাবা মাকে আজকে বাধ্য হয়ে দুই মুঠো খাবারের জন্য আশাতে থাকতে হয়, কেউ যদি দিবে তাহলে আমার একটু পেটে খাবার যাবে। এই মতন সন্তানের জন্য কোনো জায়গা কবরে আল্লাহ পাক রাখেনি, শুধু একটা জায়গা তৈরি করে রেখেছে, সেটা হলো পিতামাতা অনেকেরই কবরের জমিনে শুয়ে গেছে। বাপ, আজকে যে কষ্টটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মা আমাদের জন্য যে কষ্টটা করেছে, যদি মায়ের জন্য জীবনটা এই খাল, এই শরীরের খাল যদি খুলে মায়ের চটেই যদি বানিয়ে দিতে পারি, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। হবে বাবা, হবে। এই বাবু পাড়ার কোনো ব্যক্তি করতে পারে কোনো মায়ের ঋণ শোধ করতে পারে? পারে? পারবে না, কখনোই পারবে না। যদিও নিজের শরীরের চামড়াকে খুলে যদি মায়ের কদমের চটি জুতো বানিয়ে দেয়, তবু একটা ফোঁটা দুধের ঋণ কখনো শোধ হবে না।